নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব বেসনের বড়া দিয়ে পোস্ত, পেঁয়াজ পোস্ত। এটাও আশা করছি সবাই কম বেশি বাড়িতে নিরামিষের দিনে, নিরামিষ মানে আমি পেঁয়াজ দিয়ে করি আর কি, সেটাই বলছি। এই পেঁয়াজ দিলে পোস্তটাই টেস্ট হয়। তো বেসনটা আমি ফেটে নিয়েছি বড়া পোস্ত করার জন্য। এবার বড়াগুলো ভেজে নেব। আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, হাত দিয়েও দেওয়া যায়, আমি চামচ দিয়ে দিচ্ছি। হাতটা তাহলে বারবার ধুতে হবে না আর কি, খুন্তিটা দিয়ে নাড়বো তো বারবার ধুতে হবে না, সেই জন্য। এইভাবে আমি প্রতিটা বড়া ভেজে নেব, ঠিক আছে? তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা হালকা লাল লাল হলেই আমি তুলে নেব, ঠিক আছে? পোস্তটা আবার ফুটবে তো। আমার বড়াটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি একটা জায়গায় করে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই যে সব বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই যে আমার এখানে পোস্তটাও বাটা আছে, এখানে পেঁয়াজ আর টমেটোটা রেডি করে নিয়েছি। বড়া ভাজার তেলেতেই আমি করে নেব। তেল আছে কড়াইতে, ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোগুলো। একদম সিম্পল রান্না, বাড়িতে কিছু না থাকলে এটা দিয়ে করলে, দুধ দিয়ে ভাত, একটু বড়া পোস্ত, একটু আলু ভাতে, গরমের দিনে একটু টক ডাল আম দিয়ে বেশ ভালোই লাগবে খেতে। আমি জানি না সকলে এটা পছন্দ করে কিনা, কিন্তু আমার খুব সুন্দর লাগে। সিম্পল রান্না আমার কিন্তু খুব ভালো লাগে, খেতে ভালো লাগে। প্রচণ্ড মশলা দিয়ে মশলাদার রান্না খেতে আমাকে এরকম হালকা রান্না খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুদের কাদের কেমন কী লাগে একটু কমেন্ট করে জানিও, কারা কীরকম কী ধরনের রান্না খেতে বেশি পছন্দ করো, স্পাইসি খাবার নাকি এরকম হালকা খাবার, কমেন্ট করে আমাকে একটু জানাবে, ঠিক আছে? আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এর সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমি এর মধ্যে টমেটোটার মধ্যে একটু নুন, মানে স্বাদ মতো আর কি, নুন আর একটু 1 চিমটি হলুদ গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, পোস্ততে তো হলুদটা যায় না, কিন্তু বড়া পোস্তে অল্প একটু হলুদটা দিলে একটু ভালো লাগে আর কালারটাও একটু ভালো আসে। তো আমার টমেটোটা প্রায় গলেই গেছে এর সাথে, দেখতেই পাচ্ছেন আপনারা, হয়ে গেছে। এই পর্যায়ে আমি পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটা আমি বেটে রেখেছি। আচ্ছা, আপনারা দেখে কিন্তু ভাববেন না যে শুধু জল, ভেতরে পোস্ত আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পোস্তটা। আর আমি পোস্তর সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে এমনিভাবেও দিতে পারেন, আমি একবারে পোস্তর সাথে বেটে দিই কাঁচা লঙ্কা। এটা রান্না করবার জন্য গ্যাস কমিয়ে করার কোনো দরকার নেই, বাড়িয়েই করবো, কেননা পোস্ত বেশিক্ষণ টাইম ধরে করলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি একটুখানি জল মিশিয়ে দিলাম, একটু বড়াটা দেবো তো। আমার এটা ঝোলটা 1 ফুট হলেই বড়াগুলো তুলে দেবো। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। 1 ফুট হলে আমি বড়াগুলো সব এতে দিয়ে দেবো। এই যে দেখুন, আমার ঝোলটা কিন্তু 1 ফুট হয়ে গেছে। এবারে আমি বড়াগুলোকে দিয়ে দেবো। এই যে বড়াগুলো,
ঝোলটাই ভালো করে মিশিয়ে নেব। পোস্তটা একটু মাখো মাখো করবো যাতে খেতে আরও ভালো লাগে। একবারে টাইট করলে বড়াগুলো না এমনিতেই বেসন হচ্ছে পোস্ত টেনে নেয়, আলু বেসন এইসব জিনিস হচ্ছে রসটাকে টেনে নেয়, ঠিক আছে? এই রসটা টেনে নিলে আরও শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি একটু নরম নরম মাখো মাখো থাকায় নামিয়ে দেবো।